প্রিয় ভিউয়ার্স, শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, যারা নিয়মিত শামীম এস টিভি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করব গত পর্বে যেখানে শেষ করছিলাম সেখান থেকে। তার আগে আমরা জানব কাউসার ভাই এই কবুতর ফার্ম শুরু করার আগে তিনি কি করতেন। চলুন তাহলে শুরুতেই তার কিছু কথা শুনি, তারপর আমরা খামার সম্পর্কে তার কাছ থেকে জানব। আচ্ছা কাউসার ভাই, আপনি এই কবুতর পালার শুরুর আগে আপনি কি করতেন? আমি এই কবুতর পালার আগে আমি 15 বছর টেক্সটাইলে জব করছি, পাশাপাশি ছোট্ট একটা গ্যারেজ করছি। ওইখানে আমি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে থেকেই আমি এই কবুতরের খামারের প্রতি সম্পৃক্ত হই। আল্লাহ তাআলা এখানে আমার অনেক বরকত দিচ্ছে, এটা সব আল্লাহ তাআলার। কবুতর পালনের কিরকম লাভবান হওয়া যায় বলে আপনি কিভাবে লাভবান হচ্ছেন? এইখানে আমার লাভবানটা হওয়া হলো যে পরিপূর্ণ সময়টা আমি কবুতর সাথে, আর কবুতর পালাটা একটা নেশার মতো। আর এই যে সম্পত্তি দিলে এক হলো অর্থনৈতিক আয় হয় আর সময়টাও কেটে যায়। আপনার মাসে কিরকম লাভ থাকে? আমার মাসে খরচ বাদ দিয়ে 30,000 টাকার মতো থাকে। 30,000 টাকা? জি জি। একজন বেকার যুবক যদি এই কবুতর পালন করে, আপনি কি মনে করেন সে অবশ্যই সাকসেসফুল হতে পারবে? আমি এটা 100% এটা আমি গ্যারান্টি দিই যে একটা বেকার যুবক যদি তার মনোযোগ সহকারে প্রথমত 5 থেকে 10 জোড়া দ্বারা যদি সে শুরু করে, অবশ্যই সে সফলতা অর্জন করতে পারবে মনোযোগ সহকারে, অবশ্যই। প্রিয় ভিউয়ার্স, আমরা গত পর্বে যেখান থেকে শেষ করছি আমরা সেখান থেকে আজকে আবার শুরু করব। চলুন কথা বলি কাউসার সাহেবের সাথে। আমরা গত পর্বে যেখানে শেষ করছি এখান থেকেই আমরা শুরু করি। আপনার হাতে দেখতেছি এই কবুতরটি, এই কবুতরের নাম কি? এটা হলো সাদা লাল গিয়ারের চুনা কবুতর। লাল গিয়ারের চুনা কবুতর? জি জি। এটা কোথা থেকে সংগ্রহ করছিলেন? এইটা আমি এক জোড়া সংগ্রহ করছিলাম এই মহল্লা থেকে। মহল্লা থেকে? কত দামে? এইটাও সংগ্রহ করতে 3,000 টাকা দেবেন, লাল গিয়ারের। তো আমি এটা বাপ মাকে দেখাবো। লাল গিয়ারের? হ্যাঁ, ওই এটা তো সাদা। সাদা মানে সাদা, এইটার পুরো রাউন্ডটা থাকে। এই কবুতর খুব ফ্লাইং করে। খুব ফ্লাইং করে না? জি জি। আমি আচ্ছা, এ বাচ্চা কিরকম দিচ্ছে? কত দিনে কয়টা? এগুলা কন্টিনিউয়াস বাচ্চা দিচ্ছে। কন্টিনিউ বাচ্চা দিচ্ছে? হ্যাঁ, আমি বাচ্চাগুলো 2,000 2,500 টাকা জোড়া বেচছি। 1.5 মাসের বাচ্চাগুলো। এটা 1.5 মাস? জি জি। আচ্ছা, আমরা আরো সামনে দেখি। হ্যাঁ, আর এই যে উপরে এটা হলো ঝাক কবুতর। এটা হলো ঝাক কবুতর? জি জি জি, ঝাক কবুতর। এটা ঝাক কবুতর, এটা ডিম বাচ্চা 1 জোড়া 2 জোড়া অলরেডি বিক্রি করে দিছি। 2 জোড়া বিক্রি করছেন? হ্যাঁ, এটা এখন ডিম দিবে। ডিম দিবে 2-1 দিনের ভিতরে? জি জি। এই দুইটা নর এবং মাদি? এটা নর, মানে আর এটা মাদি। পাশে এই জোড়া দেখতেছি, এটা কি? এটা হলো রেসার হুমা। রেসার হুমা? হ্যাঁ, ওই ডিম দিছে, দেখেন ডিম দিছে না? জি জি জি। এটা কত দিনে ডিম দেয় রেসার হুমা কবুতর? এইটার আমি বাচ্চাটা বিক্রি করে দিছি। এই যে অলরেডি 7 দিন দিছে। এই আর 7 দিন তো, আর 10 দিনের ভিতরে বাচ্চা ফুটে যাবে। আবার 10 দিনের মধ্যে মানে বাচ্চা ফুটার পরে আবার 10 দিন পরে দিবে। আবার 10 দিন পরে দিবে? আচ্ছা, নিচের এটা? এটা হলো আপনার হলো গিরিবাস কবুতর। এটা গিরিবাস? জি জি। এটা কি অবস্থা? এটা কি ডিম দিচ্ছে না ডিম দিবে? অলরেডি দিছে, এই অলরেডি দিয়ে দিছে। ডিম দিয়ে দিছে না? হ্যাঁ, কালকে একটা পারছে। আর আচ্ছা, এই ডিম দিলে মানে বাচ্চা ফুটলে কতদিন পরে আবার ডিম দেয়? এটাও বাচ্চা ফুটার 15 দিনের ভিতরে আবার ডিম দিয়ে দিবে। 15 দিনের ভিতরে আবার ডিম দিবে। আর এটা হলো গররা কবুতর। এটা হলো গররা? জি জি। আচ্ছা, গররা কবুতর এর বাজার মূল্য কত এখন? এই বাজার মূল্য আগের তুলনায় অনেক কম, তারপর 3,000 টাকা পার জোড়া। পার জোড়া 3,000 টাকা? মানে কত দিনের বাচ্চা 3,000 টাকা? এটা হলো অ্যাডাল্ট। এটা তো অ্যাডাল্ট, মানে আপনি 3,000 টাকা বিক্রি করেন কত দিনের? মানে সেটা হলো অ্যাডাল্ট, যেগুলা ডিম বাচ্চা করা ওগুলো। আর বাচ্চা বিক্রি করে 2,000 টাকা। বাচ্চা 2,000 টাকা না? জি জি। এখন এটা ডিম দিচ্ছে? হ্যাঁ, ডিম দুইটাই পড়েছে। আচ্ছা, আমরা আরো সামনে দেখি। হ্যাঁ, কি কবুতর আছে? এই যে এখানে গররা আছে, এখানে গিরিবাস। গিরিবাস? হ্যাঁ, এখানে হলো এটা চুইনা সবজি কবুতর। এই যে ওইখানে যে সাদা কবুতর দেখলেন না? জি জি। এই যে ওইটার বাপ মা হলো এইটা, ওইটার বাপ মা? আচ্ছা, এটার নাম কি? চুইনা। চুইনা কবুতরের বাপ? চুইনা চুইটাল নরমাদি না? হ্যাঁ, দেখেন চোখটা, দেখেন চোখটা দেখি একটু। দেখেন। হ্যাঁ,
আচ্ছা, এটা কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা মহল্লা থেকে মহল্লাতে সংগ্রহ করছিলেন না? জি, জি। আচ্ছা, এখন যাদের কাছে মহল্লা তাদের কবুতর নাই, তাদের কবুতর নেই। আর এটা হলো কালপেটিয়া। কালপেটিয়া, হ্যাঁ, দেখতে তো খুব সুন্দর, সাদা কালো। জি জি জি। এ মানে বছরে কত জোড়া ডিম দেয়? এটা আমার কন্টিনিউয়াস তো করছে, তো বছরে 12 জোড়ার বেশি পাচ্ছি। 12 জোড়া বেশি দেয়। হ্যাঁ, এটা মানে এর বাচ্চা কি দামে বিক্রি করেন? বাজার মূল্য কিরকম? এইটা আমি ভালো দামে বিক্রি করতে পারছি। আমি এক জোড়া বিক্রি করছি অলরেডি 2500 টাকা। 2500 টাকা না? জি, আমার বন্ধুর কাছ থেকে এই জোড়াটা সংগ্রহ করা। উনিও ভালো জাতের কবুতর বলেন। এইটা দেখতে কি কবুতর এটা? এইটা হলো ময়না জাক। ময়না জাক, একদম অরিজিনাল ময়না। যে আমার কাছে যে ময়না জাকটা আছে, এইটা আমার বন্ধুর কাছে কালেক্ট করছি। এই ময়না জাকার পত্র মহল্লার ভিতরে নাই। অত্র ময়না জাক নাই না? হ্যাঁ, এটা অনেকেই পালে, অনেকের কাছে থাকবে, কিন্তু এই ময়না জাক এই বাজার মূল্য কত? বাজার মূল্য আছে 4000 টাকা জোড়া। 4000 টাকা জোড়া না? জি, জি। এডাল। আচ্ছা, উপরে দেখতেছি একটু মানে এটা চিলা, এডাল চিলা। দেখা যাচ্ছে, বাচ্চাও একটু দেখা যাচ্ছে। এটা ডিম বাচ্চা করবে, এটা চিলা কবুতর। এটা হলো চিলা কবুতর। আচ্ছা, এই চিলা কবুতর বাজার মূল্য কিরকম? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। এই জোড়াটা আছে 5000 টাকা। 5000। আর এই বাচ্চা? এই বাচ্চাগুলো এখন বিক্রি করলে আমি 1000 টাকা করতে পারবো। 1000 টাকা জোড়া। জি জি জি। আর এটা কি? এটা হলো লাল চুল্লি, লাল শুল্লি গিরিবাজ। জি জি জি। আচ্ছা, এগুলোর মূল্য কিরকম? এইটা মোটামুটি ভালো মূল্য আছে। কত? 2000 টাকা জোড়া। 2000 টাকা জোড়া। এইটা কি সুন্দর একটা কবুতর, এটা কি নাম? এইটার নাম হলো ওই লাল চুল্লি, কিন্তু লাল চুল্লি। হ্যাঁ, চুইটাল। চুইটাল না? বাচ্চা দিব? ডিম দিবে আর কি। ডিম দিব অলরেডি কাল পরশুর মধ্যে ডিম দেবে। দেখেন কবুতরের চোখটা, মানে কবুতরের চোখটা সুন্দর হলে কবুতরের ভালো এবং থাকে। চেহারা গেটাবো ভালো। গেটাবো ভালো। হ্যাঁ, এগুলা ডিম বাচ্চা করে খুব ভালো। ডিম বাচ্চা করে ভালো। নট এটা মানে। আচ্ছা, এইটা দেখতেছি কি কবুতর? এটা এইটা ভাই, এইটা হলো ডিম দিছে। এটা হলো চিলা কবুতর। চিলা কবুতর। জি জি। এই যে আমার এই নটটা হলো একদম অরিজিনাল। এই নর অরিজিনাল না? হ্যাঁ, এই নটটা ঢাকা থেকে, ঢাকা মিরপুর থেকে কালেক্ট করা ছিল। ঢাকা মিরপুর থেকে সংগ্রহ করছিলেন? কত টাকা দামে? এই যে নটটা আমি কালেক্ট করছিলাম 4000 টাকা দিয়ে। 4000 টাকা? জি জি। আচ্ছা, আপনি নর এগুলা বাচ্চা বা এডাল কিরকম বিক্রি করছেন, কত দামে? এগুলো আমি 2000-3000 টাকা 2000-3000 টাকা বিক্রি করেন? বাচ্চা করি। এটা বাচ্চা একদম অরিজিনাল। এটা হলো অরিজিনাল। আর এটা হলো সাবসিলা নিচেরটা। এটা হলো সাতচিলা। জি। এগুলোর দাম কিরকম? এগুলো মোটামুটি ভালো আছে, 1500-2000 টাকা জোড়া। 1500-2000 টাকা। আচ্ছা, এই যে সামনে একটা কবুতর দেখতেছি, এটা মেক পাই। এটা মেঘ পাই। জি জি জি। আচ্ছা, এই মেঘ পাই কি ডিম দিচ্ছে না দিব? ডিম দিচ্ছে এবং বাচ্চা মানে ফুটাচ্ছে। হ্যাঁ, ও বাচ্চা ডিমও দিচ্ছে, বাচ্চা ফুটে ফেলছে। বাচ্চা ফুটাইছে। এটা কতদিনের বাচ্চা? এই বাচ্চা গতকালকে ফুটাইছে। গতকালকে ফুটে ফেলছে না? জি জি। আচ্ছা, এ কতদিন পরে পরে ডিম দেয় বাচ্চা ফুটানো? বাচ্চা ফুটানো 15 দিন পর, 10-15 দিন পর। 10-15 দিন পরে ডিম দেয়। হ্যাঁ, এইটা হলো ময়না ঝাক। ময়না জাক। এই দুই জোড়া একদম দেখেন ময়না জাক। জি। আচ্ছা, এর বাজার মূল্য কিরকম? 3000 টাকা। 3000 টাকা। হ্যাঁ। আর বাচ্চা কিরকম দাম বিক্রি করেন? বাচ্চা 1000 টাকা জোড়া বিক্রি করি। 1000 টাকা জোড়া বিক্রি করেন। আচ্ছা, এই সামনে আরো আছে অনেক সুন্দর সুন্দর কবুতর। এটা মশলদুম। এটা কি নাম? এটা হলো সাদা রেসার হোমা। রেচার হোমা। এই রেচার হোমার এটা দেখি অনেকেই রেচার হোমার খোঁজ নিচ্ছেন, বা দাম কিরকম, কোথায় পাওয়া যাবে? এই রেচার হোমা এগুলা কিরকম দাম? এগুলা মোটামুটি আমার এখানে থেকে আমি বিক্রি করি 2000-2500 টাকা জোড়া। 2000 টাকা জোড়া। এডাল না বাচ্চা? এডালগুলা। এডালগুলি। বাচ্চা 1000 টাকা জোড়া। বাচ্চা 1000 টাকা। জি। আচ্ছা, এই যে এটা মশলদমের, এইটা বাচ্চা দেখেন 1.5 মাসের বাচ্চা। 1.5 মাস হচ্ছে। আচ্ছা, ওই যে আবার ডিম দিচ্ছে। কাউসার ভাই, এই যারা বাচ্চা কিনে নিয়ে তারা কিভাবে পালবে এটা একটু বলবেন? বা বাচ্চা নিয়ে আসলে কিভাবে? আমি এখান থেকে যারা কিনে দেয় তাদেরকে আমি টিপস দিয়ে কিভাবে পালবেন, কিভাবে যত্ন করবেন, কিভাবে খাবার দাবার করবেন, টোটাল তাদেরকে আমি এটা লিঙ্কস দিয়ে মানে কিভাবে একটু বলবেন, মানে দর্শকের উদ্দেশ্যে দিকে আমার দিকে একটু করেন। জি। একটু বলবেন যে যারা বাচ্চা কিনতে চায়, মানে মানে 20 দিন 25 দিনের বাচ্চা যারা কিনে নিয়ে পালতে চাচ্ছে, তারা শুরুতে কিভাবে আসলে যেগুলা যে বাচ্চাগুলা নিজে টুকুর দিয়ে খাইতে পারে ওই বাচ্চাগুলা নেওয়া উচিত, এবং অন্তত 2 থেকে 3 দিন আটকে রাখবে, এবং পরবর্তী ছেড়ে দিলে ঠিক ওইখানে যে পড়বে। হ্যাঁ, এভাবে এবং খাবার এবং যত্ন করে পারতে হবে। আর যে জায়গায় পালবে ওই জায়গাটা শুকনা থাকবে, থাকতে হবে, তাহলে কবুতরের অসুখ বিসুখ হবেই না, ইনশাআল্লাহ।
কারণ অসুখ বিসুখ মালিক হলো আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, এই যে আপনার এই যে কবুতর আছে কথা বলছিলাম, এই যে এটা কি কবুতর? এইটা হলো ব্ল্যাক সুইট, ইন্ডিয়া থেকে কালেক্ট করা। ব্ল্যাক সুইট। জি 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 জি। আচ্ছা, ব্ল্যাক সুইট ইন্ডিয়া থেকে কালেক্ট করা। এর তখন বাজার মূল্য কত ছিল? আপনি কত দামে সংগ্রহ করছিলেন? আমি এই দেখেন এটা পাক কত বড়। হ্যাঁ, পাকটা দেখা যাচ্ছে অনেক বড়। এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? অনেক বড় দেখা যাচ্ছে। এগুলা অনেক বড় পাখা। জি জি। আচ্ছা, এর বর্তমান বাজার মূল্য কিরকম? বর্তমান বাজার মূল্য 4000 টাকার মতো। 4000 টাকা না? জি। এ কিরকম বাচ্চা দিচ্ছে? এ কি নর না মাদি? এইটা হলো নর, নর। সিঙ্গেল আছে। সিঙ্গেল আছে, মাদি পাওয়া যাচ্ছে না এখনো? না, মাদিটা হলো আমার চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? জি জি, আমি বুঝতে আচ্ছা, পারি। এর অন্য কোনো মাদি দিয়া এই বাচ্চা দেওয়া যায় না? ডিম আচ্ছা, দেওয়ার চেষ্টা করি নাই তো। আমি আসলে সামনের মাসে ইন্ডিয়াতে যাব তো। ইন্ডিয়া যাবেন? জি জি। ইন্ডিয়া থেকে মানে আমি ওই অরিজিনাল যে রায়পুরের যে কালদম কবুতর, ওইটা আমি সংগ্রহ করি। ওইটা সংগ্রহ করবেন না? হ্যাঁ, আমার কাছে তো কালদম আছে, ওইটা আপনি দেখেন পিছনে আছে। আমার কাছে কালদম আছে। কালদম আছে না? হ্যাঁ, এটা চিলা ডিম দিয়েছে। এটা চিলা কবুতর? জি জি জি। আচ্ছা, চিলা কবুতর তো অনেকগুলো কালো হয়, এটা আবার অন্য কালার। হ্যাঁ, এটা এক একটা টাইপের হয়েছে, কিন্তু এটা ডিম দিয়েছে না? অরিজিনাল। জি জি ডিম দিচ্ছে চিলা কবুতরে? জি জি। এবং এটা কন্টিনিউয়াস দিচ্ছে। কন্টিনিউ ডিম দিচ্ছে? জি। আর এই যে এটা হলো আপনার গিরিবাস। এটা গিরিবাজ। এইটার বাচ্চা হলে এই নটটার দাম 3000 টাকা বলছিল, আমি বিক্রি করি নাই। 3000 টাকা বলছিল নর? শুধু নরই 3000 টাকা? এইটারে বলে টিয়া টুটি কবুতরটা। গিরিবাজের মধ্যে টিয়া টুটি? হ্যাঁ, এটা অনেক দামি না? একটু দামি বেশি, খুব ভালো জাত। হ্যাঁ হ্যাঁ, এইটার বাচ্চা আমি বিক্রি করি 2000 টাকা জোড়া। 2000 টাকা জোড়া বিক্রি করেন? জি। এটা বিক্রি করতেছেন? এটা ডিম দিচ্ছে এখন না? হ্যাঁ, ডিম দিচ্ছে। এটা কন্টিনিউ ডিম দিচ্ছে? হ্যাঁ, কন্টিনিউ। আমি 2 জোড়া অলরেডি বিক্রি করি। এখানে একটা কবুতর দেখছি খুব সুন্দর একটি কালার, এইটার নাম কি? এই হলো ঝর্ণা শাটিং। ঝর্ণা শাটিং। এটা একটু দেখি, বের করেন তো। এটা হলো ঝর্ণা শাটিং। এগুলো 2000-2500 টাকা জোড়া। 2000-2500 টাকা জোড়া? এগুলো আমি বাচ্চা ওই একই দামে বিক্রি করি। একই দামে বিক্রি করি? 1000 টাকা। 1000 টাকা না? জি জি। আর এই কবুতরটা আমার খুব পছন্দ। এই কবুতরটা হলো আর্মি কবুতর বলে অনেকেই। এই দেখেন, দেখি বাচ্চা দিচ্ছে। হ্যাঁ। যেটা বের করছে এটা কি নর না মাদি? এটা হলো নর। এটার দেখেন, এটার চোখ একদম পুতুম কাঁচার মতো। গৌতম পেঁচার মতো? একদম ছোট্ট। আচ্ছা, এ বাজার মূল্য কিরকম? এটা আমি যখন কিনছি এটা 15000 টাকা দিয়ে জোড়াটা কিনছি। 15000 টাকা? হ্যাঁ, এখন মার্কেট অনেক কম, 5-6 টাকা জোড়া পাওয়া যায়। 5-6 টাকা পাওয়া যায় না? জি জি। কেন দাম কমছে কেন? এই বর্তমানে সবার ফেমাস, সবার কাছে পাওয়া যায়, এই জন্য। ও, ফেমাস পাওয়া যায়, মানে এভেলেবেল হয়ে গেছে, এই জন্য দাম কমে গেছে। দাম কমেছে দেখেন। আচ্ছা, আপনি যে বাচ্চা বিক্রি করেন বা ই করতেছেন, একটু পিছিয়ে দেন। আপনি বাচ্চা বিক্রি করেন, আপনি এটা কোথায় বিক্রি করেন? আপনার খামারে বিক্রি করেন নাকি আপনি কোথায় নিয়ে বিক্রি করেন? আমি এই সব কবুতর বা বাচ্চা এগুলো আমি খামারে বিক্রি করি। আপনার খামারে ক্রেতা আসে? ক্রেতা আসে, তারা খামারে এসে নিজের চয়েস মতো দেখে তারপরে দেখে শুনে তারপরে নিয়ে যায়। জি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন কবুতরের খাবার দিচ্ছেন জনাব কাউসার সাহেব। কি কি খাবার দিচ্ছেন এই সম্পর্কে আমরা তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাউসার ভাই, আপনি কবুতরে খাবার যে দিচ্ছেন, এই কবুতরে কি কি খাবার দিচ্ছেন আপনি? আসলে কবুতরটা আমি মিক্স খাবার দিই। আর মিক্স খাবার দিচ্ছেন? জি। কি আর কি মিক্স করতেছেন? এইখানে হলো আমি আলাদাভাবে খাবারটা কিনে আনি। এইখানে হলো আপনার ওই সূর্যমুখীর বিচি, হ্যাঁ, আর হালকা সরিষা। হালকা সরিষা? হ্যাঁ, সরিষা, বাজরা, বাজরা, গম আছে, গম, তারপর ভুট্টা আছে, ভুট্টা এবং ধান আছে। ধান? জি। এইগুলা মিক্স করে আমি খাবার দিচ্ছি। দেখুন আমার কবুতর যেগুলা বাইরে, হ্যাঁ, ওগুলা খাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে খাবারের কথা বলা হচ্ছে, যে খাবারগুলি দেওয়া হয়েছে, কবুতর সে খাবার খাচ্ছে। আচ্ছা কাউসার ভাই, আপনি কয় বেলা খাবার দেন এই কবুতরকে? আমি 2 বেলা খাবার দেই। 2 বেলা? জি জি জি। 2 বেলায় খাবার দেন না? জি। আচ্ছা, কিরকম কি পরিমাণে খাবার খায় এক কবুতরে? কবুতররা আপনি তো সারাদিন দেয়, সারাদিনই খাবে। হ্যাঁ। তাই আমি সকালে হালকা খাবারটা দেই, আর 3টার দিকে একটু ভারী খাবার দেই। আমি খুব অল্প দেই খাবার, খাবার কম খাওয়াই। কম খাওয়ান না? জি জি জি। আচ্ছা,
যেসব কবুতরের এই যে বাচ্চা দিচ্ছে ডিম ফুটাচ্ছে তাদেরকে কি খাবার দিচ্ছেন? একই খাবার দিচ্ছেন না কোনো পরিবর্তন আছে? এটা পরিবর্তন আছে। তারা এখন ওই ইটের যে রাবিশ বলে, হ্যাঁ, সেই রাবিশটা আমি বেশি বেশি খাওয়াই। মানে ইটের রাবিশটা খাওয়ান, মানে জি, জি, জি। ডিম দেওয়ার পরে খাওয়াচ্ছেন এটা? হ্যাঁ, ডিম দেওয়ার আগে খায়, পরে খায়। আর যেগুলো বাচ্চা ওগুলো রাবিশটা বেশি খায়। এই জন্য ওই যে আমার 3টা বস্তাগুলো আছে পাশে দেখেন। ইটের রাবিশটা কেন খাওয়াচ্ছেন? এটা মানে খাওয়ালে কি হয়? আসলে আমি একটু বুঝতে পারি যে ইটের যে রাবিশটা খাওয়ায় এবং কেন খাওয়ায় এটা আমি বুঝি না। আমি ডাক্তার না, তাই আমি যতটুকু জানি এই রাবিশটা যেটা খায় ওইটাই সে পায়খানা করে। এই তো কবুতর আমার জানা মতো, আমার জ্ঞান দ্বারা আমি বিশ্লেষণ করে দেখছি ওই কবুতরগুলো সুস্থ থাকে। জি। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছিলেন রাবিশের কথা। চলুন আমরা সেই রাবিশটা একটু দেখি কি ধরনের রাবিশ কবুতরের খাবার হিসাবে দেওয়া হচ্ছে। এই যে আপনারা দেখতেছেন কবুতর, এই রাবিশটা কবুতরের খাবার হিসাবে দেওয়া হচ্ছে। এই কবুতর খাচ্ছে এবং খুব ভালো এর ফল পাওয়া যাচ্ছে। আমি যে কিভাবে খাই আমি সেটা এই দেখেন কবুতরকে দিচ্ছে এই রাবিশটা খাবার। দেখুন আপনারা এই কবুতরে এই রাবিশ খাচ্ছে। যেগুলা বাচ্চা দেয় ওগুলোই বেশি খায়। কিচ্ছু লাগবে না। প্রিয় ভিউয়ার্স, তবে যারা বাচ্চা দিচ্ছে এবং ডিম দিচ্ছে, মানে ডিম দেওয়ার পরেই এই রাবিশ খাবারটা সেই কবুতর বেশি খাচ্ছে। যারা ডিম দিচ্ছে না তারা এই রাবিশ খাবারটা কম খাচ্ছে।